তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। ঠিক আছে, তো আজকে আমি যাচ্ছি একটা জায়গা। এখন যে জায়গাটাই আমি দাঁড়াইছি বর্তমানে, এটা হচ্ছে জামশেদপুর বড়াগুড়া রোডে। ঠিক আছে, এটা হাইওয়ে রোডটা, বুঝতেই পারছো। আর আমি যাচ্ছি আজকে উড়িষ্যা, বুঝতে পারছো। আর ঘরের থেকে আমি লগভগ 12 কিলোমিটার অবধি তো চলে এসেছি। বড়াগুড়া 13 কিলোমিটার, ঠিক আছে দেখাচ্ছে। আর 13 কিলোমিটার অবধি তো এখন যেতে হবে আমাকে বড়াগুড়ার জন্য। আর তোমরা ভাবতে থাকবে যে বড়াগুড়া তো 13 কিলোমিটার, ওটা আর কত দূর? ঠিক আছে, তো ওটা মোটর সাইকেলে হলে বেশি দূর নাই, কিন্তু আমি তো আর মোটর সাইকেলে যাচ্ছি না। তো আর তোমরা ভাবছো যদি তুমি মোটর সাইকেলে যাচ্ছ না, তো কিসে যাচ্ছ? তো আমার সেট আপটা দেখতেই পাচ্ছ। তো এখনকার ইয়েরে যদি বলি সাইকেলে যাওয়া কোনো জায়গা, তো মতলব একটা চ্যালেঞ্জের রকম হয়ে যায়, বুঝতে পারছো। কারণ এখনকার একটা ছোট জানাকেও তুমি পাঠাবে যাও একটা দোকান বা মার্কেট বলো দেখি, তোমাদের সাইকেলে যেতে খুঁজে নাই, বুঝতে পারছো। তো বলে ওরা যদি বাইক আছে বলো বাইকটাই দাও, বাইক দিয়ে করে যাবো। আর তোমরা একটা কথা ভাবতে থাকবে যে সাইকেলে উড়িষ্যা, ঠিক আছে, মতলব ঝাড়খণ্ড থেকে উড়িষ্যা আছে, ঠিক আছে। তো এটা একটা অসম্ভব ব্যাপার বলতে থাকবে, হ্যাঁ না? তো অসম্ভবের কিছু নাই ভাই, দেখো মতলব কিছু কিছু সময় আর পরিস্থিতি এসে যাবে কেমন তোমার জীবনে, না মতলব কি বলবে তুমি। তো ওই সাইকেলটাও তুমি পাবে না, তখন সেই জায়গাটাকে তোমাকে হাঁটে হাঁটে যেতে হবে, বুঝতে পারছো, সময় আর পরিস্থিতির কারণে। আর শুকর মানাও যে আমার কাছে সাইকেলটা আছে, তো সাইকেলে যাচ্ছি আমি। আর তোমরা ভাবতে থাকবে যে দাদা তাহলে মোটর সাইকেলে কেন গেলে না, ইয়া তো বাসে এখানে চলে গেলে নাই, ঠিক আছে। তো একটা ভাবিলেও যে তোমাদের কাছে না তো আছে মতলব বাসে যাবার রকম টাকা আছে, না তো তোমাদের কাছে বাইক আছে, তো তখন তোমরা কি করবে? ঠিক আছে, তো সেই রকম জিনিসটাই আমি ভাবছি। ঠিক আছে, আমার কাছে বর্তমানে এখন ধরে এলেও কিছুই নেই। আর আমার ইচ্ছাও ছিল যে আমি সাইকেলেই যাবো ওই জায়গাটা। যে দেখতে পাচ্ছ আমি ফাইনালি মতো ঘোড়াগুড়া এখন এন্ট্রি করছি, ঠিক আছে না। আর এইটা বড়াগুড়ার ব্রিজটা দেখতেই পাচ্ছ। তো আর এইখান থেকে আমরা রাস্তা চেঞ্জ করে চিত্তেশ্বর লাইনে চলে যাবো। এইটাই বড়াগুড়া থেকে একদম আমি সোজা লোকাল রোড ধরে নিবি, বুঝতে পারছি। পুরো একদম রেল বাদাড়, বুঝতে পারছি। কারণ আমরা আছি সাইকেলে, আর আমরা দরকার শর্টকাট রাস্তা। তো ওই জন্য আমি হাইওয়ে রোডটা ছেড়ে দিয়ে একদম লোকাল রোডে যাই। আর একটা জিনিস ভাই, তোমরা যদি গুগল ম্যাপে যদি যাবে না রাস্তা দেখে দেখি, তোমাকে পাগলা করি দেবে, বুঝতে পারছো। দেখো তাহলে গুগল ম্যাপ আমাকে কিরকম রাস্তায় নিয়ে আসছে দেখো। আর উধারে দেখো মতলব ওই সাইডে একটা মানে পিঞ্চ রোডটা আছে, বুঝতে পারছো, একদম চকাচক বালাটা। তো ওই সিধা গেলে মানে ওটাও যাওয়া হইতো একদম ইজিলি, কিন্তু একটুকু শর্টকাটের জন্য আমাকে এইটাই ঘোরা করাছে মানে গুগল ম্যাপ। মানে গুগল ম্যাপ মানে একদিক তরফ থেকে অনেক ভালো, আর কিন্তু মানে একদিক থেকে তাহলে এমন তোমাকে ঢুকাই দেবে কেমন ঘরে লি করি, মানে ভাবা যায় না। এটা দেখো পিঁচটা, এটা হয়েছে পিঁচটা। এই পিঁচটাই আমি সোজা আসতেছিলি, কিন্তু আমাকে ঘোরা করাইলো কোন রাস্তাটাই এইটাই কিলা নাড়ে, বুঝতে পারছো। মতলব গুগল ম্যাপ দেখছো কিরকম শর্টকাট নিয়ে যাচ্ছে আমাকে। আর এইখানটাই দেখতে পাচ্ছ আমি দাঁড়াই গেলি, কারণ এই জায়গাটাই দেখতে পালি যে আমি ফুটবল খেলা হয়েছে পুরা, বুঝতে পারছো। তো এইখানে আজকে 3 দিন ধরে পুরো জোরসোর ফুটবল খেলা হয়েছে। তো আজকে ইয়ার ফাইনাল দিন আছে, তো ভাবলি যে এইখানে একটু নাস্তা পানি করে নিব আমি, তো ঠিকই হবে তাইলে, ঠিক আছে। তো আমি এইখানে সাইকেলটা দাঁড়কাই দিয়ে করে চলে গেলি মেলা দিকে, বুঝলে, নাস্তা পানি করতে। এইখানে নাস্তা পানি করার পরে আমি এইখান থেকে ফটাফট বাইরে চলে গেলি, কারণ আমাকে আরো অনেকটা যাইতে হবে, তো সেই জন্য এখানে বেশি লেট করব। আর এই জায়গাটা কে কে চিনতে পারছো তোমরা কমেন্ট করে নিশ্চয়ই বলবে। এইটা হচ্ছে চিত্তেশ্বরের হরিমণ্ডপটা, দেখতে পাচ্ছ। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি একদম নদী ধারে পৌঁছে গেছি। আর এখানে গুগল লোকেশনে যেটা দেখা দিয়েছিল মতলব বাঁশের পোল, তো বাঁশের পোল এখন নাই, কেন না পুরা জল বাড়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম পুরা নদী দিয়ে, দেখতে পাচ্ছ পুরা জল বাড়ে গেছে। মতলব এখানে একটা এখন সাহারা আছে কি নৌকা, ঠিক আছে। তো নৌকাটা দেখতে পাচ্ছ সেই পাশে আছে। তো এখনই বললো এই পাশ থেকে ওই পাশে গেল, ঠিক আছে, দাদাটা ওইখানে বললো। আর তো আমাদেরকে এখন সেই পাশে যাওয়ার জন্য একটাই উপায় আছে ভাই, নৌকা, ঠিক আছে। ওই নৌকাতে বাইরাতে হবে, কিছু করার উপায় নেই, ঠিক আছে। আর এই যে নৌকার জন্য দেখতে পাচ্ছ এটা মতলব উহা সিঁড়ি, আর এই ধারে জল, আর সেই ধারে দেখতে পাচ্ছ নৌকাটা আছে, আর এই ধারে আমি, আর এটা আমার সাইকেল, ঠিক আছে। ওরা নদী ওরা জলে। আর ফার্স্ট টাইম মতলব কি বলবো ভাই, মতলব যদি আসে তো এখন কি হয় বলা মুশকিল, এখন লেগবে এখনো নাই লেগবে বলা মুশকিল। তো যদি আসে আমি ফার্স্ট টাইম এটা নৌকায় চাপবো ভাই। তো দেখা যাক কতক্ষণ আসছে, হ্যাঁ না, সেই পাশে আমরা ওয়েট করছি ততক্ষণ পর্যন্ত। আর সাইকেলটাও লিখতে হবে, কারণ মতলব পায়রানি এর কোনো উপায় নেই। আর নাইলে ঘুরতে হবে কোথায় কোথায় আমি জানি নাই ভাই রাস্তাঘাট, ঠিক আছে। গুগল লোকেশনে আসা বড় ঝামেলা। আমি আর আগেই বলেছি যে গুগল লোকেশন একটা মতলব
খাতারনাক আছে, বুঝতে পারছো? মানে কোথায় কোথায় তোমাকে ঢুকাই দেবে কেন মানে তুমিও বুঝতে পারবে না। এই যে এখন নদীতে বাঁশের পোল কবে ছিল এখন নাই খেয়ে, তো গুগল লোকেশনে দেখাচ্ছে যে বাঁশের পোল এখনো আছে। পাইরাও এখন তুমি জলে সাঁচড়ে সাঁচড়ে। আর এই যে নৌকাটা আসছে দেখতে পাচ্ছ, এখন ওই পাশ থেকে এই পাশ ছাড়িয়ে দিয়েছে, বুঝতে পারছো? আর দাদারা এখানে আমি পৌঁছে দেখি বলছে তোমরা তো বলছে ও টাইমে পৌঁছে গেছো, বলছে আমরা তো আর এখন যাবো নাই বড়টা, আর বলছে আমরা কিন্তু ঘর যাবো, বলছে এই ডোঙ্গাটাই, বলছে এই ডোঙ্গাটাই তোমাকে পারিকাই দিব, ঠিক আছে ভাই। আমি তো ভাবেছিলি বড় নৌকায় বসবো, কিন্তু এখন এই ডোঙ্গায় বসতে হবে আমাকে, কিন্তু কিছু করার নাই ভাই, পরিস্থিতি এমন জিনিস, মানে কি করবে, এখন তো আমাকে এই ডোঙ্গায় বসে যেতে হবে। আর ফাইনালি আমি ডোঙ্গায় বসে গেছি, একটু ডর লাগতেছিল, কারণ আমি ফার্স্ট টাইম জানতেই পারছো মতলব এই ডোঙ্গা নৌকায় মতলব ফার্স্ট টাইম বসেছি, ঠিক আছে, কারণ এর আগে কোনোদিন বসি নাই, আর একটু ডর তো লাগবে কেই ভাই, বুঝতে পারছো। আর এই এতটুকু ডোঙ্গাটাই আমরা বসে গেছি 4 জন, বুঝতে পারছো। এই ধারে দুটো ভাইরা বসেছে, আর এই ধারে আমি, আর ওই ধারে কাকাটা একটা মতলব চালাচ্ছে, বুঝতে পারছো। তো এদের ঘর ছিল ওই পাশে, তো বললো আমাকে যে আমরা তো ওই পাশে যাবোই রে, আর বসে থাক তাইলে, বসে পারিকাই দিব। আমি বলছি ঠিকই আছে তাইলে, আর বলছি অতটা আরো ঘোরাচ্ছে, বলছি একটু রিস্ক লিয়েই লিয়া যাক, বুঝতে পারছি। নদীটা পাইরাতেই আমার পুরো রাত হয়ে গেল, বুঝতে পারছো, দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে। আর এখনো আমি বর্তমান নদী ধারেই আছি, দেখতে পাচ্ছ ওইটা সামনে নদীটা। আর এই যে মানে রাস্তাটা দেখতে পাচ্ছ কন্ডিশন মতো এত খারাপ, নদী ধারে তো জানোই পুরো বালি থাকে, আর পুরো বালি আছে, বুঝতে পারছো। তো সাইকেলে যাওয়াটা মুশকিলই আছে, বুঝতে পারছো। এইখানে একটা রাস্তাটা পাইছি, তো দেখি এই রাস্তাটা মনে হয় এটাই যাওয়া হবে বর্তমান, বুঝতে পারছো। মাছের পুল ভাবে করে তো এসেছিলি, কিন্তু ডোঙ্গায় পাইরাতে হইলো আমাদেরকে। আর এইটা দেখো একটা এতটুকু মাছের পুল পাইছি, বুঝতে পারছো। এটা এখন ক্রসিং করতে হচ্ছে আমাদেরকে। আর তারপরে অনেক মেহনত করার পরে ফাইনালি আমরা আমাদের নদীর থেকে নদী ঢোড়ার থেকে বাইরে গেছি, ঠিক আছে। আর এখন এই যে দেখতে পাচ্ছ উড়িষ্যা রোডটা ধরেছি, ঠিক আছে। আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর এই ব্লগটা এখানে শেষ করছি, আর পার্ট 2 আসবে এই ব্লগটার, ঠিক আছে। কারণ একটা ব্লগে যদি আমি পুরো ভিডিওটা টাইলে দিই তো অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে না। তো সেই জন্য এই ব্লগটার ভিডিও পার্ট 2 আসবে, তো কন্টিনিউ দেখতে থাকো তোমরা, ঠিক আছে।